নমস্কার বন্ধুরা, আজ বিকেল 5:30 থেকে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের স্টেডিয়ামে এই মৌসুমে ডুরান্ড কাপের মেগা ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতার জায়ান্ট মোহনবাগান ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। তো আজ মোহনবাগান কোচ মলিনা সেই গত সেমিফাইনাল ম্যাচের মতনই সেম প্লেইং 11 মাঠে নামায় শুধুমাত্র ডিমিত্রি পেট্রাটসের পরিবর্তে গ্রেগ স্টুয়ার্টকে রেখে আক্রমণভাগ সাজায় মলিনা। তো খেলার শুরুর থেকেই দুটো দলই কিন্তু এই মৌসুমে ডুরান্ডের টাইটেল জেতার জন্য তারা লড়াই শুরু করে। খেলার 8 মিনিটের মাথায় জেসন কামিংসের করা দুর্দান্ত একটা পাস থেকে সাহাল আব্দুল সামাদ ভালো একটা অ্যাটাক গড়ে তোলে। তবে সাহাল আব্দুল সামাদকে বক্সের মধ্যে জার্সি টেনে ফেলে দেয় আজের, যার ফলে পেনাল্টি পায় মোহনবাগান এবং সেই পেনাল্টি থেকে গোল করে মোহনবাগানকে খেলার শুরুর দিকেই 1-0 গোলে কিন্তু এগিয়ে দেয় সে জেসন কামিংস। এরপর খেলার 18 মিনিটের মাথায় নর্থ ইস্ট ইউনাইটেড এফসি রাইট সাইড বরাবর দুজন প্লেয়ারকে বিট করে দুর্দান্ত একটা অ্যাটাক গড়ে তোলে গ্রেগ স্টুয়ার্ট। তবে বলটা ফিনিশ করার সময় নর্থ ইস্ট ইউনাইটেড এফসির গোলকিপার সামনে চলে আসায় গ্রেগ স্টুয়ার্ট কিন্তু বলটা ফিনিশ করতে ব্যর্থ হয়। নাহলে কিন্তু মোহনবাগান দ্বিতীয়ার্ধের দ্বিতীয় কোয়ার্টার শুরু হওয়ার আগেই 2-0 গোলে লিড নিয়ে নিতে পারত। তো যাই হোক, এরপর খেলার 22 মিনিটের মাথায় সেই সাহাল আব্দুল সামাদ কিন্তু দুর্দান্ত একটা ব্যাক ভলি নেয়, তবে শটটা কিন্তু বার পোস্টের বাইরে দিয়ে চলে যায়। প্রথমার্ধের মাঝামাঝি এবং প্রথমার্ধের শেষের দিকে দুই দলেরই একজন করে বিদেশি প্লেয়ার তারা চোটের কারণে মাঠ ছাড়ে। একদিকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির থেকে চোটের কারণে বেরিয়ে যায় তাদের বিদেশি মিডফিল্ডার বেমামার, এবং অপরদিকে মোহনবাগানের বিদেশি ডিফেন্ডার অ্যালবার্টো রড্রিগেজ সেও কিন্তু চোটের কবলে মাঠ ছাড়ে এবং অ্যালবার্টো রড্রিগেজের পরিবর্তে কোচ মলিনা সে আশিস রায়কে মাঠে নামায়। তো যাক, এরপর খেলার 40 মিনিটের মাথায় মনবীর সিংয়ের জোরালো একটা গোলমুখী শট ব্লক করে দেয় নর্থ ইস্ট ইউনাইটেড এফসির গোলকিপার। তবে এরপরই খেলার অ্যাডেড টাইমের শেষ মুহূর্তে লিস্টন কোলাসের দুর্দান্ত একটা পাস থেকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির জালে বল জড়িয়ে দেয় সাহাল আব্দুল সামাদ, যার ফলে প্রথমার্ধের শেষের দিকে 2-0 গোলে এগিয়ে যায় মোহনবাগান। তো ওভারঅল দেখতে গেলে প্রথমার্ধে হাজারো হাজারো সবুজ মেরুন সমর্থকদের সামনে মোহনবাগান তারা কিন্তু ম্যাচের মধ্যে নিজেদের আধিপত্য দেখিয়ে 2-0 গোলে প্রথমার্ধের খেলাটা শেষ করে। এবং মোহনবাগানের প্রথমার্ধের খেলা দেখে মনে হয়েছে মোহনবাগান সত্যিই এই মৌসুমে কিন্তু একটা চ্যাম্পিয়ন দল। তো যাই হোক, দ্বিতীয়ার্ধের শুরু থেকেই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা কিন্তু গোল পরিশোধ করার লক্ষ্যে মাঠে নামে। অপর দিক দিয়ে মোহনবাগান তারাও কিন্তু আরও গোলের ব্যবধান বাড়িয়ে নেওয়ার জন্য তারা খেলা শুরু করে। এরপর দ্বিতীয়ার্ধের শুরুর দিকে মোহনবাগান নিজেদের আক্রমণের ঝাঁজ আরও বাড়িয়ে তোলার জন্য তারা কিন্তু ডিমিত্রি পেট্রাটসকেও মাঠে নামায়। তবে মোহনবাগান কোচ মলিনা সে কিন্তু আক্রমণের দিকে খেয়াল রাখতে গিয়ে দলের ডিফেন্স লাইনটাকে কিন্তু অনেকটাই নড়বড়ে করে তুলেছিল। তো যেহেতু অ্যালবার্টো রড্রিগেজের উঠে যাওয়ার পরই মোহনবাগানের ডিফেন্স লাইন নিয়ে কিন্তু বেশ একটা সমস্যায় পড়েছিল মোহনবাগান, যার ফলে খেলার 54 মিনিটের মাথায় নর্থ ইস্ট ইউনাইটেড এফসির স্ট্রাইকার অ্যালাডিন কিন্তু দুর্দান্ত একটা গোল করে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হয়ে। এবং এরপরই আবার 58 মিনিটের মাথায় নর্থ ইস্ট ইউনাইটেড এফসির আর এক আক্রমণভাগের বিদেশি গুলরাইমও আর একটা গোল করে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হয়ে, যার ফলে ম্যাচের ফলাফল এসে দাঁড়ায় 2-2। তো 5 মিনিটের মধ্যেই দুটো গোল করে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা কিন্তু সেকেন্ড হাফে তারা কামব্যাক করে এবং এরপর থেকে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা আরও গোল পাওয়ার লক্ষ্যে তারা কিন্তু একের পর এক আক্রমণ গড়ে তোলে মোহনবাগানের বার পোস্টের দিকে। তো যাক, এরপর দুটি দলে কিন্তু নিজেদের গোল ব্যবধানকে আরও বাড়িয়ে তোলার জন্য আরও অ্যাটাক করা শুরু করে। তবে শেষ পর্যন্ত আর কোনো দলই কিন্তু আর একটাও গোল করতে পারেনি, যার ফলে আজকের ম্যাচটা কিন্তু 2-2 গোলেই শেষ হয় এবং 2-2 গোলে ম্যাচটা ড্র হওয়ার ফলে আজকের এই হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচটাও কিন্তু সেই গত সেমিফাইনাল এবং কোয়ার্টার ফাইনাল ম্যাচের মতনই সেই পেনাল্টির দিকে যায় এবং পেনাল্টি শুট আউটে লিস্টন কোলাস এবং সুভাশিস বোস দুজনেই কিন্তু মিস করে এবং পেনাল্টি শুট আউটে মোহনবাগানকে হারিয়ে এই প্রথমবারের জন্য কিন্তু ডুরান্ড চ্যাম্পিয়ন হলো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা যে ডুরান্ড চ্যাম্পিয়ন হয়েছে এটা দেখে কিন্তু খুবই ভালো লাগছে, কারণ এই নর্থ ইস্ট ইউনাইটেড এফসির কাছে কিন্তু সাফল্যের হার খুবই কম। তবে আবার এটা দেখেও খারাপ লাগছে ঘরের দল মোহনবাগান তারা কিন্তু আজ ডুরান্ড কাপের ফাইনাল ম্যাচে হেরে গেল। তো যাক, মোহনবাগান দল তারা এই মৌসুমে দুর্দান্তভাবে আক্রমণাত্মক দল গঠন করলেও দলের ডিফেন্স লাইন নিয়ে অনেকটাই কিন্তু চিন্তিত থাকবেন মোহনবাগান দলের কোচ মলিনা, সেটা বলাই যায়। আর দল থেকে আনোয়ার আলী চলে যাওয়ার পর আনোয়ার আলীর উপযুক্ত রিপ্লেসমেন্ট খুঁজে না পাওয়াটা এটাই কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের সবথেকে বড় ব্যর্থতা, সেটা কিন্তু বলাই যায়। তো যাক, এখন এটাই দেখার বিষয় হবে মোহনবাগান কোচ মলিনা সে কীভাবে দলের ডিফেন্স লাইনকে সামাল দেন ISL ও ACL 2 গিয়ে। তো যাক বন্ধুরা, আজ দুই দলের খেলা দেখে তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।